দেশেই আছেন আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। জঙ্গি ভয়ে আত্মগোপনে তিনি, তবে দায় নিতে নারাজ জুলাই হত্যাকাণ্ডের। বলেন, হত্যা মামলা সহ তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন তিনি। গেল 15 বছরে পুলিশের প্রভাবশালী আলোচিত নাম মনিরুল ইসলাম। এই সময়ে পুলিশের ভাষায় জঙ্গি অভিযান থেকে শুরু করে গুম, বিচার বহির্ভূত হত্যা, গ্রেপ্তার, ক্যামেরা ট্রায়াল, অনেক কিছুর প্রচলন পুলিশের সাবেক শীর্ষ এই কর্মকর্তার হাত ধরে। ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড। একটা গ্রুপ অফ পিপল, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আড়ালে তিনি। দীর্ঘ নীরবতা ভেঙে হঠাৎ সরব সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেখ হাসিনার আমলে বাহিনী হিসেবে পুলিশের দলীয়করণের নেপথ্যে মনিরুল ইসলাম, এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরই মধ্যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামিও হয়েছেন তিনি। মামলা 16-17টা হয়ে গেছে। অবশ্য অর্ধেকের বেশি হলো যখন আমি বিদেশ ছিলাম কিংবা ফ্লাইটে ছিলাম। ওই সময় সরকারের যারা ছিল বা সরকারের সাথে যারা ঘনিষ্ঠ ছিল, আমিও ঘনিষ্ঠ ছিলাম, নিঃসন্দেহে সরকারের প্রতি লয়াল ছিলাম। গণমাধ্যমে খবর আসছে, আন্দোলন দমাতে শেখ হাসিনার কাছ থেকে 4 আগস্ট 25 কোটি টাকা নিয়ে এসেছিলেন এসবি অফিসে, যা পরে লুট করে নেয় তারই বিশ্বস্ত কয়েকজন। তবে তা অস্বীকার করেন তিনি। এটার কোনো ভিত্তি নাই, 1 টাকাও আনি নাই, 1 টাকাও দেয় নাই। এসবি কে টাকা কেন দিবে? দিলে ডিএমপি কে দিবে, র‍্যাব কে দিবে, যারা সরাসরি যুদ্ধ করতেছে। এসবি যেহেতু অপারেশনাল ইউনিট না, এসবি কে কেন টাকা দিবে? 5 আগস্টের পর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় মনিরুল ইসলামকে। এরপর থেকেই আছেন আত্মগোপনে। তাহলে কি অন্যদের মতো পালিয়েছেন তিনিও? না, পালাই বেড়াচ্ছি কেন? আমাকে তো খুঁজেই নাই, তাহলে পালাই বেড়াবো কেন আমি? কিন্তু আমি পালাইয়া বেড়াবো মানে আমি একটু ইয়েতে আছি, সেইভে আছি জঙ্গিদের জন্য। আমার নিরাপত্তা দিবে, এই নিশ্চয়তা দিলে আমি আমার বাসায় থাকবো। ছাত্র আন্দোলন শক্তি দিয়ে দমানো যাবে না, এসবি থেকে সরকারকে এমন একাধিক রিপোর্ট দেয়া হয়েছে, দাবি করেন পুলিশের সাবেক ঊর্ধ্বতন এই কর্মকর্তা। আমি প্রত্যেকটা রিপোর্টে উল্লেখ করছি যে শক্তি প্রয়োগ করে এই সমস্যার সমাধান করা যাবে না। আমার রিপোর্টগুলো দেখুন, রিপোর্ট মিনিস্ট্রিতে আছে, পুলিশ হেডকোয়ার্টার্সে আছে, হোম মিনিস্ট্রিতে আছে। এই কোটা আন্দোলন নিয়ে যত রিপোর্ট আছে আমার, এগুলো প্রকাশ করুক। সামনের পরিস্থিতি আইনিভাবে মোকাবেলা করার কথা জানান তিনি। আত্মসমর্পণ যদি আমাকে বলে যে বললে আমি আত্মসমর্পণ করব। তদন্ত করে দেখুক কোথাও আমার পেশাদারিত্বের বাইরে কোনো আছে কিনা। পুলিশের প্রতি মানুষের ঘৃণা বেড়েছে বলেও স্বীকার করেন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলাম। হ্যাঁ, পুলিশের প্রতি ওভারঅল ঘৃণা তৈরি হয়েছে এবং